আর এই মুহূর্তে সবথেকে বড় খবর টিভি9 বাংলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে সবথেকে বড় খবর, গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন অনুব্রত মণ্ডলের। তিহারে বন্দী ছিলেন অনুব্রত, তদন্তের সব রকম সহযোগিতার শর্তে জামিন অনুব্রত মণ্ডলের। অবশেষে জামিন, দীর্ঘ সময় পরে অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন অনুব্রত মণ্ডলের, তদন্তের সব রকম সহযোগিতার শর্তে জামিন অনুব্রত মণ্ডলের। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দী ছিলেন, তিহারে ছিলেন, এবার গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তদন্তের সব রকম সহযোগিতার শর্তে জামিন অনুব্রত। টিভি9 বাংলা এক্সক্লুসিভ খবর, টিভি9 বাংলায় প্রথম ব্রেক করছি আমরা। জামিন পেলেন অনুব্রত মণ্ডল, তদন্তের সব রকম সহযোগিতার শর্তে জামিন দেওয়া হয়েছে তাকে। আপনাকে জানিয়ে রাখি, গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন অনুব্রত মণ্ডলের। এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রেখেছি আমরা, অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন অনুব্রত মণ্ডলের। তিহারে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায়, এবং তদন্তের সব রকম সহযোগিতার শর্তেই জামিন অনুব্রত। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বেশ কিছুদিন তিনি, বেশ কিছু মাস তিনি বন্দী ছিলেন তিহারে। জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন অনুব্রত মণ্ডলের। জামিন পেয়েছেন, তবে এখনই ছাড়া পাচ্ছেন না বলে আমরা জানতে পারছি। অনুব্রত মণ্ডল তিনি তদন্তে সব রকম সহযোগিতা করবেন, এই শর্তেই তাকে জামিন দেওয়া হয়েছে, এমনটাই খবর পাচ্ছি আমরা। জামিন পেলেও তাকে এক্ষুনি ছাড়া হবে না বলেই জানা যাচ্ছে। জামিন পেলেও এখনো তিহারেই থাকবেন অনুব্রত, জেলেই কষ্ট তার, কারণ অবশেষে জামিন পেয়েছেন তিনি। তবে গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, তবে তাকে এখনো অব্দি জেলেই থাকতে হবে বলে খবর পাচ্ছি আমরা। অনুব্রত মণ্ডলের পাশাপাশি তার মেয়ে সুকন্যা মণ্ডল, তিনিও জেলবন্দী রয়েছেন। অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল, তবে অনুব্রত মণ্ডল তাকেও জেলেই থাকতে হবে এখনো অব্দি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন অনুব্রত মণ্ডলের। সিবিআই এর করা মামলায় অবশেষে জামিন অনুব্রত মণ্ডলের, তদন্তের সব রকম সহযোগিতার শর্তে জামিন অনুব্রত। অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় অনুব্রতর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। তদন্তে সব রকম সহযোগিতার শর্তে জামিন অনুব্রত মণ্ডলের, কিন্তু জামিন পেলেও জেল মুক্তি হচ্ছে না বলেই খবর। ইডির মামলায় তিহার জেলেই থাকতে হবে তাকে। সিবিআই শুধু নয়, সিবিআই পাশাপাশি ইডির মামলাতেও গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল, এবং তারপর থেকে তিহার জেলেই এখনো অবধি আছেন, এবং মঞ্জুর হয়েছে তার জামিন মঞ্জুর হয়েছে। তবে গরু পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় অনুব্রতর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। তদন্তে সব রকম সহযোগিতার শর্তে জামিন অনুব্রত। জামিন পেলেও জেল মুক্তি হচ্ছে না বলে খবর। ইডির মামলায় তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, অবশেষে জামিন তার গরু পাচার কাণ্ডে, কিন্তু সেই গরু পাচার মামলায় সিবিআই এর মামলায় অনুব্রতর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তদন্তে সব রকম সহযোগিতার শর্তে জামিন অনুব্রতর। জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না বলেই খবর। ইডির মামলায় তিহার জেলেই থাকতে হবে অনুব্রতকে। সুপ্রিম কোর্ট থেকে এও জানা যাচ্ছে, তদন্তে সহযোগিতা না করলে জামিন বাতিল করা হবে। ইডির মামলা এখনো বিচারাধীন, তাই এখনই জেল মুক্তি নয়। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন। শ্রাবন্তী। দেখো, শীর্ষ আদালতে বড়সড় স্বস্তি বলা যেতে পারে অনুব্রতকে। এখনো পর্যন্ত যেটুকুনি আমরা জানতে পারছি, সিবিআই এর যে মামলাটি ছিল, যে কেসটি ছিল অনুব্রত মণ্ডলের এগেনস্টে গরু পাচার চক্রে, সেই মামলায় আপাতত জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতের আইনজীবী বারবার এদিন দীর্ঘ সওয়াল জবাব করেছেন। তার বক্তব্য ছিল, অনুব্রতর সঙ্গে একই সঙ্গে গ্রেফতার হওয়া ইনামুল এবং আরও এক ব্যক্তি যাদের অভিযোগটা একই ছিল, তারা উভয়ই শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছেন। তাহলে কেন অনুব্রত এতদিন পর্যন্ত গ্রেফতার হয়ে থাকবেন? তার কারণ তার বিরুদ্ধে শুধুমাত্র বিচারককে হুমকি ছাড়া তেমনভাবে এখনো পর্যন্ত যে ঠোস সবুত বা ঠোস যে বলা যেতে পারে যে প্রমাণগুলি, সেগুলি এখনো পর্যন্ত সিবিআই জড়ো করতে পারেনি।
ফলে কার্যত গরু পাচার চক্রে সরাসরি কিভাবে অনুব্রত যুক্ত বা কত টাকার লেনদেন হয়েছে ইত্যাদি বিষয়গুলি সিবিআই এখনো পর্যন্ত জানাতে পারেনি পরিষ্কারভাবে। তাহলে কিসের জন্য গ্রেফতার? শর্ত দেওয়া হোক, সেই শর্তের উপর ভিত্তি করে বারবার যদি তাকে ডেকে পাঠানো হয় সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না, এমনটাই জানান অনুব্রতের আইনজীবী। এবং সবটার উপর নির্ভর করে এদিন গরু পাচার চক্র থেকে আপাতত জামিন দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তবে একদম আমাদের নজর থাকবে শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ।